এদিকে কোরবানিকে সামনে রেখে গরু মোটাতাজা করণে ব্যস্ত সিলেটের খামারিরা। তারা বলছেন এই বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গবাদি পশু পালনে বেড়েছে খরচ। তবে ন্যায্য মূল্য ও অবৈধ গরু ভারত থেকে না এলে লাভের আশা খামারিদের। আজিজুর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো হাটে তুলতে শেষ সময়ে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সিলেটের খামারিরা। খামারিরা বলছেন সবুজ ঘাস, খড়, ভুসি, খৈল খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে বেড়েছে ব্যয়। সবুজ ঘাস খাওয়াই, এরপরে ফিটুট আমরা খাওয়াই না, গুঁড়া ভুসি খাওয়াই। কোনো মেডিসিন ব্যবহার করে না, এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের আছে মাংসটা টাইট থাকে। আমাদের এখানে কোনো অ্যান্টিবায়োটিক নাই, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। পালা জাতর গরু, নিজের গরুর বাছুর থেকে এক কিনা পর্যন্ত সম্পূর্ণ সপ্তাহ আছে আমাদের ফার্মে। 110টার মধ্যে এখনও প্রায় 70-80টা আছে যেটা এই ঈদে সেল করার মতো। মিডিয়াম যে রেঞ্জের ক্রেতা তারা যেন কিনতে পারে, এই গরুগুলো আমি করি এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। এদিকে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে খামারিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমাদের জনবলের কথা বিবেচনা করে কোনো কোনো উপজেলায় 2টা, কোনো কোনো উপজেলায় 3টা, মোটামুটি আমাদের 40টা বা 41টা উপজেলা আছে। ধরেন অ্যারাউন্ড 100+ আমাদের মেডিকেল টিম কাজ করে। আর বিভাগের যে বিষয়টা যেটা দিলে আমরা মনিটরিং করি। সিলেট বিভাগে এবার কোরবানির জন্য 3 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।